কি ভাবছেন বন্ধুরা? পকেটে পয়সা কম, হাতেও সময় কম। অফিসের বস 2-3 দিনের বেশি ছুটি দিচ্ছে না, এদিকে মনটা উসখুস করছে বেড়াতে যাওয়ার জন্য। তাহলে 4-5 হাজার টাকা পকেটে নিয়ে 2-3 দিনের জন্য চলে আসুন শ্বশুরবাড়ি, অর্থাৎ বাঙালির সেকেন্ড হোম পুরী, যেখানে সারা বছর যে কোনো সময় যে কোনো সিজনেই আসা যায় এবং অল্প খরচে ভরপুর মজা। সমুদ্রের পাড় থেকে আমার সকল ইউটিউব বন্ধুদের ভেরি ভেরি ওয়েলকাম এবং সবাইকে, আপনাদের সবাইকে কনগ্রাচুলেশন, থ্যাংক ইউ, সবাইকে থ্যাংক ইউ আমার 1K সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেওয়ার জন্য। আবার আপনাদের সকলকে কনগ্রাচুলেশন। আসুন আজকে আমরা পুরীতে এনজয় করি, একটু ঘুরে বেড়াই, একটু সমুদ্রের পাড়ে থাকি, সমুদ্রের ওয়েভটাকে একটু ফিল করি। চলে এসেছি সমুদ্রের পাড়েই। ঘরের ভিতর বসে বসে নিরর্থক অপেক্ষা না করে বাইরে বেরিয়ে আসুন। দু চোখ ভরে এ বিশ্বকে দেখুন, জানুন, জীবনটাকে উপভোগ করুন। উজ্জ্বল সূর্যরশ্মি স্পর্শ করুক আপনার শরীর ও মন। সাগরের বিশালতার মাঝে নিমজ্জিত হন। সমুদ্রের ঘ্রাণ নিয়ে আকাশের বিশালতাকে অনুভব করা জীবনের হয়তো সর্বশ্রেষ্ঠ পাওয়া। আমার যত টিম আছে সব আজকে এখানে বসে আছে, আমাকে একা ছেড়ে সব চলে এসছে। আমাকে একা ছেড়ে সবাই চলে এসছে কেন তোমরা? তারপরে চা দিচ্ছে, দেখো এটো চা, এটাকে খাবো। ওর মুখে পাইরিয়া আছে, তাও আমাকে চা দিচ্ছে চা খেতে। মুখে পাইরিয়া আছে, ওর মুখে পাইরিয়া আছে, তাও চা দিচ্ছে। সর্বকালের সেরা পুরী, 8 থেকে 80 যে কোনো বয়সী হোক না, আপনি একা আসুন বা ফ্যামিলি নিয়ে বা পরের বউ নিয়ে সমুদ্রের জলে গা ভাসিয়ে কাটিয়ে দিন কয়েকটা দিন। তবে পরের বউ নিয়ে গেলে সাবধান। সকালবেলা চা না খেলে হয়? সকালবেলা চা খেতেই হবে, এটা একদম কম্পালসারি। বাঙালিদের জন্য হচ্ছে চা। আর সকালবেলা চা খেতে খেতে সমুদ্রের এই ভিউগুলো এনজয় করতে অসম লাগছে। আমার বাড়ি নবদ্বীপ। নবদ্বীপের টেম্পারেচার এখন চলছে ওই 38-40-এর মতো, আর পুরীতে এখন টেম্পারেচার আছে 35-এর কাছাকাছি। তবে মানে যথেষ্ট গরম। তবে আমি এখানে এসে যেটা বুঝলাম যে পুরী মানুষ সারা বছর আসে, এমন নয় যে এখন গরম বলে যাব না। প্লাস এখন গতকালকে স্নান যাত্রা, যার জন্য আমরা মন্দিরটাও ভিজিট করতে পারিনি, জগন্নাথ দেবের দর্শনটা করতে পারিনি। গতকালকে স্নান যাত্রা, আজকে জগন্নাথের জ্বর এসেছে। আজকে থেকে জগন্নাথের জ্বর এসেছে। এখানে টেম্পারেচার এখন 35-এর কাছাকাছি। তবে আমি যেটুকু বুঝলাম যে পুরী মানুষের কাছে সব সময়ের জন্য মানে ফেভারিট। দীপুদা, পুরী, দীঘা, দার্জিলিং, এই তিনটে সবসময় ফেভারিট। তবে পুরীতে আসলে একটা এক্সট্রা মজা পাওয়া যায়, সেটা হচ্ছে সমুদ্রে স্নান করা। আর ঢেউগুলো বেশ আজকে জোরালো আছে। নামবো, একটু পরেই নামবো। উটের পিছনে কি গাধা ওঠে কখনো? দেখো দেখো, উটের পিঠে আজকে গাধা উঠেছে। ওঠ, কি হলো? ভয় পাচ্ছিস নাকি? ও রতিনদা, ভেঙে পড়বে না তো? হ্যালো, উটের গাড়ি। হ্যান্ডেলটা ধরো। কি আছে? বন্ধ। আয়, চলে আয়, উট নিয়ে চলে আসি।
এই উঠ দৌড়াও, উঠ দৌড়াও, এই উঠ দাঁড়াও সবাই। আমার মতো অনেক গরিব আছে যারা বললেই গোয়া যেতে পারে না, হয়তো টাকার জন্য বা সময়ের অভাবে। কিন্তু ভাই, কম খরচে গোয়ার মজা নিতে আমাদের পুরী সেরা। সস্তায় থাকা খাওয়া, সি ফুড উইথ ড্রিঙ্ক অ্যান্ড নমকিন পানি। সকালবেলা একটা ছোট্ট করে মর্নিং ওয়াক, 8টার সময় আবার মর্নিং ওয়াক হয়, ওই যাই হলো আর কি। ছোট্ট করে একটু ঘোরাঘুরি, একটু চা বিস্কুট, এরপরে হোটেলে গিয়ে চেঞ্জ করে তারপরে আরেকবার, এরপরে দাপাবো। এই সেই চা আমাদের চেনা রাস্তা, স্বর্গদ্বারের বিচের প্যারালালে যেই রাস্তাটা আর কি চলে গেছে। এবার গরম লাগছে, রোদ লাগছে। এ রুশি, তোরা কি বালি ছাড়া স্নান করতে পারবি? পুকি পারবি? কিভাবে করবি? বাড়িতে মানে কি বললো? ইয়া কি বললো? এরকম বলেছে? এতে কিন্তু দেবো কিন্তু। পাশেই শ্মশান, এটাকেই বলে স্বর্গদ্বার। মানে এখান থেকেই আমরা স্বর্গে যাই। এখনো মরিনি তো, মরলে স্বর্গে যাব। সকালের ঘোরাঘুরি করার পর স্নান পর্ব সেরে কিছু কেনাকাটা করে এবার চললাম দুপুরের লাঞ্চ সারতে। দুপুরের ভাতটা খেয়ে খাবো ভেবেছিলাম 13 পার্বণ রেস্টুরেন্টে, বন্ধ। আজকে 5 তারিখ, 5ই জুন। মনে রাখুন বন্ধুরা, 5ই জুন পুরীর অনেক কিছু বন্ধ থাকে। এবার কি কি বন্ধ থাকে সেটা হচ্ছে মানে ডিপেন্ড অন, জানি না, ডিপেন্ড অন অনেক কিছু। কোথায় ঢুকলে? মুঘল দরবার। লাস্ট পর্যন্ত এই মুঘল দরবারে ঢুকছি, দেখি কি খাওয়া পাওয়া যায়। পনেরো জনের টিম, খাবার অর্ডার করে দিলাম। খাবার রেডি হয়ে টেবিলে আসতে সময় লাগবে 20 থেকে 25 মিনিট। তাহলে টাইম পাস করতে হয়ে যাক একটু ইয়ার্কি ফাজলামি। এবার মুখটা দেখো, দেখো রাগ করে আছে। এমন না, তুই রাগ করেছিস, তারপর কি হবে? এখন খাওয়া দাওয়া কি হবে? খাওয়া দাওয়া দেখি কি হবে? বাটার চিকেন, মুরগি, শুয়োর, গরু, ছাগল, বাঙালি ডাল ভাত, মাছের ঝোল, মাংস, একটা চাটনি, পাঁপড়, আর কিছু হবে না। এই তো। আর যদি বাচ্চাগুলো বাটার চিকেন খায়, বাটার চিকেন হবে। আচ্ছা, এমনি পুরীতে এসে কেমন মজা করছো? একদম হেভি হেভি, কোনো গল্প হবে না। চরম, চরম হেভি, হেভি হেভি, চরম, চরম। বলতে আমার প্রভুর দর্শন আমি ভালোভাবে পাইনি, তাই আমাকে একবার প্রভুর দর্শনের জন্য আসতে হবে। খাওয়া দাওয়ার কোনো ত্রুটি আছে কি? খাওয়া দাওয়া আমি পেট ভরা বাঙালি খাওয়া দাওয়ার। কোথা থেকে এসেছেন আপনি? আমি এসেছি গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থান নাম কি? নবদ্বীপ ধাম থেকে। আপনার নাম কি? আমার নাম রথীন দত্ত। আপনি কি বিবাহিত না? আমি একদম সম্পূর্ণরূপে বিবাহিত। ছেলে মেয়ে কজন? এই লোকটা কিন্তু, এই লোকটা ফেসবুকে বলে আমি কিন্তু অবিবাহিত, এখনো বিয়ে হয়নি। এই লোকটা বিয়ে করে, এই লোকটা বলে যে আমার এখনো বিয়ে হয়নি, সিঙ্গেল বলে। ঠিক আছে, ঠিক আছে, আপনার বক্তব্য কি এখানে শেষ? ফেরতবাজ লোকটা এখনো বলে যে বিয়ে হয়নি। কেন আরেকবার বিয়ে করার ইচ্ছা আছে? বলে যে এখনো বিয়ে হয়নি, ফেরতবাজ লোক। এই লোক কিন্তু ফেরতবাজ। ওই যে আমার পুরো পরিবার ওখানে রয়েছে। আপনার পরিবার, আপনার ছেলে মেয়ে আর কজন? এখন বর্তমানে আমরা এখানে যারা রয়েছি, আমাদের এই যে আমাদের ফান্ড, এই ফান্ডের সম্পূর্ণ একটা পরিবার। আমরা সবাই মিলে এই আচ্ছা, সুন্দরভাবে আপনার পরিবার। ছেলে মেয়ে কজন? আমার একটি মেয়ে। বিয়ে দেবেন তো মেয়েকে? এত তাড়াতাড়ি কিসে, সবে তো ক্লাস 7, এখন আবার 22 বছর করে দিয়েছে। ঠিক আছে। আপনি কি কাজ করেন? আমি মানুষ চড়িয়ে খাই। ওকে।
তাহলে এই পর্যন্ত রাখলাম। হ্যাঁ, আর কিছু বলার আপনার নামটা একটু বলবেন। হরিদাস পাল। হরিদাস পাল। আপনি কি সার্ভিস করেন? আমি সবই করি, সার্ভিস করি, নিজের ব্যবসা আছে। বিবাহিত? বিবাহিত। ছেলে মেয়ে কজন? ছেলে মেয়ে আছে। বউ কটা? 3টে বউ। একটা ঘরে থাকে আর 2টো বাইরে থাকে। বউ কি ভাগ করা আছে ডেট বাই ডেট? না, তাহলে? একটা সবসময় সারা বছর ঘরে থাকে আর দুজন? আর 2জন বাইরে বাইরে থাকে। যখন আপনি কাজে যান তখন কি সেই দুজনকে নিয়ে রাখেন? সে দুজন দু জায়গায় আছে, একজন কলকাতা একজন দিল্লি। ভিগোরা খান? ভিগোরা থেকে শুরু করে সবই খাই। ও, তাহলে আপনি বক্তব্য এখানে রইল। বক্তব্য এখানে আপনার রইলো। বউয়ের সাথে কথা বলা যাবে তো? হ্যাঁ, অবশ্যই। এখন কি আপনি আচ্ছা আপনি পুরীতে কি একা এসেছেন না তিনজন? না, আমার পরিবার সবাই এসছে। পরিবারের মধ্যে কি 3টে বই পড়ে? না, একটা বউ। আর দুজন শুনলে রাগ হবে না তো? না, রাগাবে না। ওকে। বউটা দেখি না। বউকে কি দেখানো যাবে? পিছনেই আছে। আপনার বউকে কি দেখানো যাবে? আপনার পিছনেই আছে, দেখুন। ওকে। এই যে আচ্ছা, আপনার নাম কি বলেন? রিঙ্কু দেবনাথ। আপনার স্বামী যে 3টে বিয়ে করেছে আপনি কি জানেন? হ্যাঁ জানি। হ্যাঁ, না আপনি তাতে কোনো রাগ হচ্ছে না, না? আমি কোনো রাগ হচ্ছি না, আমি ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়েছে? ওকে। তোমার নাম কি? বলবেন না? আমার নাম শিবম ভৌমিক। আপনি কোথায় থাকেন? আমি ভারতবর্ষে থাকি। ভারতবর্ষে না, কোন জায়গায়? কোন জায়গায়? নবদ্বীপে। পড়াশোনা করছেন তো? হ্যাঁ, আশা করি। হ্যাঁ, এই যে আপনার কটা বউ? বউ নাই, পালো নাই, সরকারি আছে। বউ নাই, তাহলে কি মেয়ে খুঁজবো আপনার জন্য? একটা মারে খোঁজো। মেয়ের মাকে? মেয়ের মাকে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, বলেন। আপনারা দুজন কি একজনেরই দুটো বউ? না একজনারই 203 আমরা। দুজনের স্বামী কি একই? একই। তাহলে কি ভাগ করা আছে রাত? ভাগ করা আছে রাত্রি। কোন দিন কি বারে আপনি থাকেন আর কোন দিন আপনি থাকেন? সোম মঙ্গল বুধ হচ্ছে আমার, বুধ বৃহস্পতি শুক্র শনি ওনার। আপনি এত পটর করেন কেন? পেছনের জন আমাকে বেশি ভালোবাসে না। তাহলে কি আপনি পেছনের জনকে তাবিজ করে রেখে? হ্যাঁ তাবিজ আছে, তাবিজ তোমার সব। আচ্ছা, ঠিক আছে। আপনারা কি এক মায়ের পেটে 2 বোন? না 2 মায়ের পেটে 2 বোন। ঠিক আছে। আপনাদের কি খেলা হচ্ছে তো? বিশাল খেলা, আজকেও খেলা হয়েছে। কি দুজনে একসাথে খেলা করছে? হ্যাঁ, না আলাদা আলাদা। ওর মেয়ে আমি রেখেছি তখন ওর খেলা। আপনি কি এই পুরীতে এসে কালো হয়ে গেছেন? ঠিক আছে। আপনি বলে আজকে 4:30 উঠেছিলেন? আর কি বলছো? হ্যাঁ। আচ্ছা, আপনি কি বিবাহিত? না, তাহলে বয়ফ্রেন্ড নিয়ে আসছেন? আপনার বয়ফ্রেন্ড কই? ওই সামনে। এটা আপনার বয়ফ্রেন্ড? আপনি কি বয়ফ্রেন্ড? হ্যাঁ, আচ্ছা। আপনি কি বিবাহিত? একদম। তাহলে বউ কি জানেন? করছে বউ জিজ্ঞাসা করছে। সময় ফুটবল খেলেছিলেন? বলেন দাদা, আমার এটা ইউটিউব চ্যানেলে দেখানো হবে। আপনি আপনি কি 2:30টায় খেলেছেন না 4:30 খেলেছেন? আচ্ছা দাদা, আপনি কি লজ্জা পাচ্ছেন? কি ক্র্যাপ? না এই যে আপনার বউ আছে তো? আমি দাদা ভিক্ষে করে খাই, আমি এখানেই থাকি। আমি ভিক্ষে করে খাই, আমি এখানেই থাকি। এখানেই থাকেন? চশমা সব লোকের আমি করেছি, আমার ভিক্ষে জামা কিনে দেবো। আমি তাহলে এখানে ঘুরছেন কেন আমাদের কাছে? আমি ভিক্ষে করে খাই ওই কোনো রকম। এখানে হচ্ছে ভাত, ডাল, একটা আলু পটলের তরকারি, আলু কপির তরকারি, এখানে আছে আলু ভাজা আর একটু চাটনি, আচার মতো। আর এর সঙ্গে অর্ডার করেছি একটা চিকেন কারি। চিকেন কারিটা আসুক। যাই হোক, আস্তে আস্তে আমরা খাওয়াটা স্টার্ট করি, খেয়ে ফেলি। চিকেন মশলা একটা, আর এখানে আছে পেঁয়াজ আর লঙ্কা। আজকে দুপুরের এটাই মেনু। এবারে টেস্ট খুব একটা যে ভালো তাও নয়, খুব একটা খারাপ তাও নয়। দাদা কেমন খেতে?
মুঘল দরবার কেমন খেতে? সবে শুরু করেছি, সবে ডাল দিয়ে খাচ্ছি তো, কমপ্লিট না হলে বলা যাবে না। তবে স্টাফ সার্ভিস খুব একটা ফাস্ট না, একটু উদাসীন ভাব আছে। ক্যাকড়া টেস্ট করে দেখি। হ্যাঁ, এখানে কি মাংস আছে? এটার ভিতরে আছে, এটা ওদের দিয়ে আছে, ওরা টেস্ট করুক। এর ভেতরে আছে? এর ভেতরে মাল আছে? পেট ভরে খাওয়া, এরপরে হবে একটু রেস্ট। তাহলে চলো হোটেলে যাই, রেস্ট করি, তারপরে আবার দেখা হবে পরে। মাছ মাংস আর ক্যাকড়ার ঝাল দিয়ে কবজি ডুবিয়ে খেয়ে এবার হোটেলে গিয়ে টান টান হয়ে ঘুম। তাহলে আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন। সো এনজয় ইয়োর লাইফ।